তাড়াতাড়ি কর। আমি কথা দিয়েছিলাম ওকে আমার জালে ফাঁসাবো, আর ফাঁসিয়েও নিয়েছে। জানি আর তর সইছে না, অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, পুরো 2 বছর। আর মাত্র 2 ঘন্টার মধ্যে ওই 2 বছরের কষ্ট, ওই যন্ত্রণা, ওই অপেক্ষা সব শেষ। আজ আমাদের প্রতিশোধ নিয়েই ছাড়বো। সন্ধ্যা! 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 দিদি! কার্তিক, আমার খুব ভয় করছে। আরে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো ভূত এখানে আসবে না। আর যদি এখানে আসে না, ওকে আমি এটা দেখিয়ে ভাগিয়ে দেব। আর সন্ধ্যাকে একবার দেখতে পাই, হনুমানের মতো একেবারে তুলে নিয়ে যাব। এই দিদির তো মন্দিরে যাওয়ার কথা ছিল, তাহলে ও কোথায় চলে গেল? এই দিদিটাও না। সন্ধ্যা তো কেয়ারলেস হতেই পারে না। যদিও মন্দিরে না গিয়ে থাকে, তাহলে তার পেছনে কোনো কারণ থাকবে। নিশা, হ্যাঁ, তুমি কি কিছু জানো? কিছু হয়েছিল? ওদিকে চলো, খুঁজি। কার্তিক দাঁড়া! কার্তিক! স্যান্ডি! বৌদি! স্যান্ডি! কোথায় তুমি? স্যান্ডি! সাবধানে। স্যান্ডি! আমি স্যান্ডিকে বলেছিলাম তোর মা আজকে সবাইকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন। ও আমার একটা কথাও শুনলো না। কি দরকার ছিল এখানে আসার? না, আমার মনে হয় না যে এখানে এসেছে, তাও আবার এরকম একটা ওয়েদারে। দেখো, আমরা এখানে খুঁজছি, বৌদি হয়তো বাড়ি পৌঁছে গেছে। শোনো, বরং আমরা বাড়ি চলে যাই। হোয়াট? হ্যাঁ। শোন, একটা কাজ কর, তুই বরং বাড়ি যা। আমরা স্যান্ডিকে ছাড়া বাড়ি ফিরবো না, বুঝলি? ওকে ফাইন, তোমরা এখানে খোঁজো, এই জঙ্গলে পিকনিক করতে থাকো। আমি চললাম। দাঁড়া, আরে কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া, লিসেন। স্যান্ডি! এদিকে চল, চল। সন্ধ্যা বৌদি! স্যান্ডি! সন্ধ্যা, কোথায় চলে গেলে তুমি? সন্ধ্যা, তুমি এই শাড়িটা পরে নাও। এসব কি হচ্ছে? আমার মেয়ে, ও আপনার মেয়ে একা নেই, ও এক আত্মার সঙ্গে রয়েছে। ও একটা প্রেতাত্মার সঙ্গে রয়েছে, আর ওই প্রেতাত্মা অত্যন্ত ভয়ঙ্কর, ভীষণই ভয়ঙ্কর। এসব কি বলছেন আপনি? অনর্থ, ওর অনর্থ হতে চলেছে। যদি হয়ে যায় তাহলে আগের মতো আর কিছুই থাকবে না, সব পাল্টে যাবে। ওই
প্রেত আত্মা ওর সঙ্গে মিলন করতে চাইছে, সম্মোহিতও করে ফেলেছে। এটা তো শোলে ফিল্মের টিউন, তাই না? অমিতাভ বচ্চন বাজাতেন। হ্যাঁ, এটা আমার খুব ফেভারিট টিউন। তোমার ভালো লেগেছে? এসো, তোমাকে আরেকবার শোনাচ্ছি আমি। না না, অনেক দেরি হয়ে গেছে কপিল। বাড়িতে সবাই হয়তো খুব টেনশন করছে। এবার আমাদের বেরোনো উচিত। আবার বাড়ি? তার জন্য যাকে নিয়ে তুমি সংসার করবে ভেবেছিলে, ওই অঙ্গদ যে তোমাকে ঠকাচ্ছে। সন্ধ্যা, ও তো তোমার কথা চিন্তাও করে না। আরে চিন্তা তো ছাড়ো, ও তো জানেও না তুমি কোথায় আছো এখন। ও তো এখন মনে হয় ওর গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করছে। সন্ধ্যা, সংসার হৃদয় থেকে তৈরি হয়, আর তোমার হৃদয় এইখানে আছে। এখানে এখানে শুধুই তুমি আছো সন্ধ্যা, শুধুই তুমি। সন্ধ্যা, একটু ভেবে দেখো, এক ও যাকে তুমি দেখতেই পাও না, আর এক আমি যে তোমাকে ছাড়া আর কিছু দেখতেই চায় না। তুমি নিজেই জানো না সন্ধ্যা তুমি আমার কাছে কি, কিন্তু আজ জানবে। তুমি আমার ভালোবাসা সন্ধ্যা, আর তুমিও আমাকে ভালোবাসবে। আজ আবহাওয়াটা এমন কেন হয়ে আছে? মনে হচ্ছে প্রকৃতিও ষড়যন্ত্র করছে। বৃষ্টি তো থামার নামই করছে না। কখন থামবে? সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা! যতক্ষণ না আমাদের মিলন হচ্ছে ততক্ষণ এই বৃষ্টি থামবে না। এটা এটা কি? এটা তো একটা কালো কার, আর এমনিতেও কালো কার অশুভ শক্তির হাত থেকে বাঁচায়। কিন্তু তুমি এটাকে তোমার মঙ্গলসূত্র ভেবে নাও। এবার আমি ছাড়া তোমার ওপর আর কারোর নজর লাগবে না। তাহলে আর কোনো বাধা নেই তো? না, আর কোনো বাধা নেই।
কি হলো পুরোহিত মশাই, আপনি কি দেখলেন? আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আমার মেয়ের সাথে কোনো অঘটন ঘটছে না তো? অঘটন ঘটতে চলেছে। প্রেতাত্মা তার চাল চেলে দিয়েছে, সন্ধ্যাকেও পুরোপুরি বশ করে নিয়েছে। প্রেতাত্মার দৃষ্টি ওর উপর রয়েছে। আমার মেয়ে, আমার সন্ধ্যা, পুরোহিত মশাই কিছু একটা করুন, ওকে বাঁচান। এখন কোন শুভ শক্তি এই অঘটন থেকে ওকে বাঁচাতে পারে। সন্ধ্যা, হে ভগবান, আমার কেন বারবার মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। প্লিজ প্লিজ আমাকে আমার সন্ধ্যার কাছে নিয়ে চলুন, কোনো একটা সংকেত দিন। প্লিজ আমাকে বলুন ও কোথায় আছে, প্লিজ। এটা তো সন্ধ্যার ওড়না। সন্ধ্যা! অঙ্গদ, এটা তো অঙ্গদের গলা।
সন্ধ্যা তুমি চুপচাপ থাকো। ও তো জানেও না আমরা এখানে আছি। যেতে দাও ওকে। এভাবে কি করে ছেড়ে দিই আমি? ওরও তো জানা উচিত আমি এখানে আছি। ওরও তো জানা উচিত আমি কোনো ভীতু মেয়ে নই বা এখানে একাও নই যে এখানে জঙ্গলে হারিয়ে যেতে পারে, বা ও ঠকিয়েছে দেখে কোথাও বসে কান্নাকাটি করছে, বা ওই মন্দিরের কাছে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছে। ওর এগুলো সব জানা উচিত যে আমি মুভ অন করে গেছি, আমার বিয়ে হয়ে গেছে। চলো আমার সাথে। ওরও তো এটা জানা উচিত যে আমার স্বামীকে। ওর এটা অবশ্যই জানা উচিত। ও যদি অন্য কারোর সাথে খুশি থাকতে পারে তাহলে আমিও নিজের সুখ খুঁজে নিয়েছি। চলো আমার সাথে। আরে এই কি চলো চলো তখন থেকে করছো? আর ওই অঙ্গদ কে? হ্যাঁ, সন্ধ্যা অঙ্গদ চলে গেছে ওই মেয়েটার কাছে। ও তোমার কথা ভাবে না, ওর কিছু যায় আসে না তুমি কোথায় আছো তা নিয়ে। আর তুমি এখনো ওর কথাই ভেবে যাচ্ছ। আর তুমি ওকে কি দেখাতে চাও? হ্যাঁ, তোমার ওকে কিচ্ছু দেখাতে হবে না। ওটা তোমার অতীত ছিল, আর অতীতকে ভুলে যাও। এখানে শুধু আমি আছি তোমার জন্য, শুধু আমি। এইটাই তো এখন দেখাতে চাই কপিল, যে তুমি আমার সাথে আছো, সারা জীবন তুমি থাকবে। এই জন্য চলো আমার সাথে। সন্ধ্যা, সন্ধ্যা, যেখানে আছো সেখানেই দাঁড়াও। কি হয়েছে সন্ধ্যা? তুমি ঠিক আছো তো? তুমি আমায় থামালে কেন? সব ঠিক আছে তো? আমার জন্য কবে থেকে ভাবতে শুরু করলেন? হ্যাঁ, কবে থেকে ভাবতে শুরু করলাম? কখন থেকে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, পাগলের মতো খুঁজছি তোমায়। এবার চুপচাপ বাড়ি চলো। কোন অধিকারে অঙ্গদ? হ্যাঁ স্যার বলার মতন আর কিচ্ছু বাকি নেই। যে রেসপেক্ট ছিল সেটা আর নেই, যে ভালোবাসা ছিল সেটাও আর নেই। এখন কোন অধিকারে আমাকে নিয়ে যাবেন? কে আপনি? কে হন আমার? আমি তোমায় ভালোবাসি সন্ধ্যা। ভালোবাসা? কিসের ভালোবাসা? সেই ভালোবাসা যেটা নাকি নিশার সাথে। ছি, আমার তো বলতেও লজ্জা লাগছে। ভালোবেসেছি আমি তোমাকে, চোখ বন্ধ করে বিশ্বাস করেছি। সেটা ভালোবাসা ছিল যখন আমি বাবা মাকে না জানিয়ে তোমার সাথে বিয়ে করতে চলে গেছিলাম। সেটা ভালোবাসা ছিল যখন ঠাম্মি আর সবাই মিলে বলেছিল আজ রাতে বাড়ির বাইরে পা রাখবি না। তাও আমি বাড়ি থেকে চলে এসেছিলাম শুধু তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য, আমার ভালোবাসার জন্য। কিন্তু তুমি তো নিশাকে ভালোবাসো, তাই না? নিশাকে আমি ভালোবাসি না সন্ধ্যা। কি সব কথা বলছো তুমি? এই সিচুয়েশনেও মিসআন্ডারস্ট্যান্ড করছো। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং তো আগে ছিল, এখন আর নেই। ইটস ওভার, ইটস অল ওভার। আর কোনো ভালোবাসা নেই, কোনো সম্পর্ক নেই, আর বিয়েও হবে না। সন্ধ্যা আমার কথা। ডোন্ট টাচ মি। আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কার সঙ্গে বিয়ে হয়ে গেছে? কপিলের সাথে। কপিল? কপিল? তুমি কার কথা বলছো সন্ধ্যা? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই তো আমার সামনে রয়েছে। আরে কোথায়? দেখো সন্ধ্যা, দেখো এর চালাকিটা দেখছো একবার? আমাকে দেখেও মিথ্যে বলছে। আমি এখানেই দাঁড়িয়ে রয়েছে অথচ ও বলছে নেই। সন্ধ্যা, ও আমাকে নয় তোমাকে ছোট করছে। এবার তুমিই বলো সন্ধ্যা। ও জানে, তুমি খুব ভালো করে জানো ওর আর নিশার ব্যাপারে। ও নিজের ভুল ঢাকার জন্য তোমাকে পাগল প্রমাণ করতে চাইছে, তাই তুমি যেটা দেখছো ও বলছে নেই। অঙ্গদ, কেন এরকম একটা ভালো মেয়ের সাথে তুই এরকম করছিস? যার কাছে যাওয়ার তুই তো তার কাছেই গেছিলিস। এখন এ যার কাছে থাকতে চায় থাকতে দে। সন্ধ্যা এখন আমার স্ত্রী, ভুলে যায় কে? আর তুই যা তোর নিজের ওই গার্লফ্রেন্ডের কাছে। জাস্ট লিভ, লিভ। আমি কপিলের সাথে থাকবো, তোমার আর কোনো চালাকি খাটবে না। তুমি যাও, যাও এখান থেকে। জাস্ট লিভ, লিভ। সন্ধ্যা, কে কপিল? তুমি কাকে দেখছো আর কার সঙ্গেই বা কথা বলছো? এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। সন্ধ্যা এ খুব চালাক ছেলে, মাইন্ড গেম খেলছে তোমার সাথে। এর কথায় তুমি ভুলো না। তুমি ভেতরে চলো। সন্ধ্যা, এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে যা আমি বুঝতে পারছি না। হাত ছাড়ো আমার। আমরা বাড়ি গিয়ে কথা বলবো, চলো। না,
আমি তোমার সাথে কোথাও যাবো না সন্ধ্যা প্লিজ রিকোয়েস্ট করছি বাড়ি চলো। তুমি যাও তোমার নিশার কাছে। বাড়িতে সবাই চিন্তা করছে, তোমার মা বাবার কথা তো ভাবো। অঙ্গদ! ভালোবাসো না তো তাহলে বাঁচালে কেন? কারণ আমি তোমার মতো নই। কপিল, কপিল, সন্ধ্যা, কপিল কোথায় গেল? কপিল, সন্ধ্যা, কপিল, সন্ধ্যা, কপিল, সন্ধ্যা, কপিল কোথায় গেলে তুমি? সন্ধ্যা, সন্ধ্যা, কপিল, 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 সন্ধ্যা, ছাড়ো আমায়। কোনো কপিল নেই এখানে। কপিল, কোথায় Just তুমি? stop! কোথায়? সন্ধ্যা, সন্ধ্যা। দুঃসময় কেটে গেছে, আত্মা চলে গেছে, ব্রহ্ম মুহূর্ত চলে এসেছে। এখন সকাল 4:30। ব্রহ্ম মুহূর্তের এই মঙ্গল আরতিতে কোনো প্রেতাত্মা, কোনো দুষ্ট আত্মা থাকতে পারে না। আপনার মেয়ে এখন সুরক্ষিত। ভগবানের সুরক্ষা কবচও পেয়ে গেছে। ভগবান এভাবেই আমাদের রক্ষা করো। এই সুরক্ষা কবচ চিরকালের জন্য নয়। ওই প্রেতাত্মা আবার আসবে। কি? যাও সন্ধ্যা যাও, কিন্তু তুমি একা যাচ্ছ না। আমার চিহ্ন তোমার সঙ্গে করে নিয়ে যাচ্ছ, যেটা তোমাকে বারবার আমার কাছে নিয়ে আসবে। এটা আমার কাহিনী সন্ধ্যা, যেটা তোমাকে নিয়ে সম্পূর্ণ হবে। তুমি আবার আসবে, আবার আসবে তুমি। আমি তোমার কাছে কি চাই, এর উত্তর তুমি দাও সন্ধ্যা। সন্ধ্যা একটু ভেবে দেখো, যখনই অঙ্গদের তোমার কাছে থাকার কথা তখনই দিচ্ছি, বুঝতে পারছো না কেন? আজ দিনের বেলা অঙ্গদ নয়, আমি গেছিলাম তোমাকে বাঁচাতে। তুমি আমাকে যতই না চাচ্ছিল, কিন্তু আমি এসে কতবার তোমাকে আমার কাছে নিয়ে আসবো বলে কেন বুঝতে পারছো না? ভাগ্য বারবার সুযোগ দিচ্ছে। ভগবানের বিশ্বাস আছে, নিজের না নিজে নিজের লাইফ পার্টনারকে বাঁচো, নিজে বিশ্বাস নাও। তাহলে ভগবান যেটা লিখেছেন সেটা মেনে নিচ্ছ না কেন? বৌদি, বৌদি, সন্ধ্যা তুই ঠিক আছিস তো মা? কপিল কোথায়? কপিল? সন্ধ্যা, সন্ধ্যা, কপিল, সন্ধ্যা, বৌদি, সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। দাঁড়াও। সন্ধ্যা, ছাড়ো আমায়। কপিল, কপিল কোথায়? কে কপিল? আমার স্বামী কপিল। কোথায়, কোথায়
কোথায় কপিল? সন্ধ্যা, তোমার কোনো স্বামী নেই, কপিল বলে কেউ নেই। আছে, কপিল আছে। তুমি দেখেছিলে? ও আমার স্বামী। ও আমার সাথেই ছিল। কোথায়? তোমার সাথে কেউ ছিল না, তুমি একা ছিলে মিথ্যে ওখানে। কথা বলছো তুমি। সত্যি কথা বলো, কপিল কোথায়? কোথায় কপিল? ওর তো আমার সাথে থাকার কথা। ও তোমার সঙ্গে ওখানেও ছিল না, এখানেও নেই। তুমি নিশ্চয়ই ওর সাথে কিছু করেছো, তাই না? বলো বলো, কি করেছো ওর সাথে? বলো বলো, আমার কপিল কোথায়? ওইভাবে ছেড়ে যেতে পারে না আমায়। বলো না, কপিল কোথায়? বলছো না কেন কপিল কোথায়? এই যে কপিল এখানে। সন্ধ্যা, এ হলো কপিল, আমার বন্ধু। না, ও কপিল নয়। সন্ধ্যা, এই কপিল। মিথ্যে বলছো আমায়? হ্যাঁ, মিথ্যে বলছো। সব জানো আরে তুমি। বলছি তো, এই কপিল। ও ও কপিল নয়। সন্ধ্যা, 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 কি হয়েছে? সন্ধ্যা, দিদি, সন্ধ্যা, প্লিজ ওঠো। কি হলো দিদি? তোরা সবাই মিলে আমাকে মারতে চেয়েছিস, তাই না? তাই না? তোরা সবাই আমায় মিথ্যে বলছিস। না, না, আমাকে যাবি না তুই। খেলা করছিস আমার সাথে? খেলা করছিস আমার সাথে? না দিদি, তুই যাবি না। তোরা আমাকে পাগল ভেবেছিস? হ্যাঁ, আমি পাগল নই। তোরা সবাই মিলে আমাকে পাগল করে দিতে চাইছিস। হ্যাঁ, পাগল করে দিতে চাইছিস আমায়। সন্ধ্যা, তোরা নিজেকে খুব চালাক মনে করিস, তাই না? খুব চালাক। সন্ধ্যা মা, বল বল, আমার কপিল কোথায়? শুনতে পাচ্ছিস না? বল, আমার কপিলকে কোথায় লুকিয়ে রেখেছিস? সন্ধ্যা, বল, সন্ধ্যা শোন, আমরা তোকে মিথ্যে কেন বলবো? কারণ তোরা সবাই ওর সঙ্গ দিচ্ছিস। এই কাজটা একদম ঠিক করছিস না। ও খুব খারাপ, খুব খারাপ কাজ করছে। আর তোরা সবাই ওর সঙ্গ দিচ্ছিস। ও আমার কপিলের সাথে কিছু একটা করেছে। আমি ওখানেই ছিলাম তোর সাথে। কেউ ছিল না ওখানে, আমি দেখেছি। ছিল, কপিল ছিল। না দিদি, ওখানে কেউ ছিল না। আর একটা কথাও বলবি না। আর যদি একটাও কথা বলিস তাহলে কোথায় আমার কপিল? কোথায় আমার কপিল? না, কপিল, কপিল! ও তোমাদের মেয়ে নয়, ওর মধ্যে দুষ্ট আত্মা রয়েছে। ও
সেই দুষ্ট আত্মার অধীনে। ওকে আটকাও, নাহলে চরম অঘটন ঘটবে। আমি জানি তুমি এখানেই আছো। কোথায় কপিল? কোথায় আছো তুমি? কপিল, কপিল! দরজা বন্ধ করো। দরজাটা খোল! সন্ধ্যা, ছেড়ে দে আমায়! সন্ধ্যা পাগলামি করো না। তুই আমায় আটকে রাখবি? তুই আমায় আটকে রাখবি? দরজাটা খুলে দে! দরজাটা খোল! সন্ধ্যা দিদি, দরজা না খুলিস তোকে শেষ করে দেব। আমার কপিলকে আমার কাছে এনে দে। সন্ধ্যা, তুই আমার কপিলের সাথে কিছু করেছিস তাই না? কোথায় আমার কপিল? কোথায়? হ্যাঁ? আমি বলেছিলাম না আমাকে তোরা আটকাতে আসিস না। এবারে তোরা মজা দেখ। ওম ত্রম্বকম যজামহে মৃত্যু মুক্ষীয়মামৃতম। পুরোহিত মশাই কিছু করুন না, আমার মেয়েটাকে আপনি দয়া করে বাঁচান। ওর যদি কিছু হয়ে যায় আপনি দয়া করে বাঁচান। ওই কার কি ওর গলায় ছিল যখন ও বাইরে গিয়েছিল? না, কোনো কার ছিল না, কোনো কার ছিল না। এটাই সেই প্রেতাত্মা যেটা ওর সঙ্গে এসেছে। এই কারের মধ্যে ছিঁড়ে ফেলো ওই কার। এটা নিয়ে এলে সবাইকে শেষ করব। এটা আমার মঙ্গলসূত্র, আমার স্বামী এটা দিয়েছে আমায়। সবাইকে শেষ করে দেব, মেরে ফেলবো, শেষ করে দেব। কার্তিক, ওটা ছেড়ে দে। কার্তিক না, কার্তিক না, কার্তিক না। হাত দিবি না আমার মঙ্গলসূত্রে। সন্ধ্যা, সন্ধ্যা, আমি তোর বাবা। সন্ধ্যা, আমি বাবা। এই সুতোটা খুলতে দে আমাকে। তুই ঠিক হয়ে যাবি, আমি বলছি তুই ঠিক হয়ে যাবি। হাত দিবি না। ছেড়ে দে আমার মঙ্গলসূত্র। এবার আমি ছিঁড়ে দেবো ওই কাঠটাকে। বারবার বলছি তোকেও কি ওপরে পাঠিয়ে দেবো?
ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সন্ধ্যা 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 কপিল কপিল কোথায়? হ্যাঁ কপিল সন্ধ্যা কোথায়? কোনো কপিল নেই। কপিল সন্ধ্যা, কোথায়? পাগলামো করো না, আমার কথা শোনো। কোনো কপিল ছিল না, তুমি একা ছিলে, কেউ ছিল না ওখানে। আমি নিয়ে এসেছি তোমায়। তুমি মিথ্যে আমি বলছো। তোমায় মিথ্যে বলছি না, আমি গেছিলাম তোমায় ফিরিয়ে আনতে। বারবার তুমি বলছিলে ওখানে কপিল আছে, ওখানে কপিল আছে, কিন্তু তুমি ছাড়া কেউ ছিল না। কপিল তুমি কার কথা বলছো সন্ধ্যা? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তোমার সাথে আমি কোথাও যাব না। সন্ধ্যা প্লিজ রিকোয়েস্ট করছি, বাড়ি চলো। অঙ্গদ এই যে কপিল এখানে। হ্যাঁ রে মা, অঙ্গদ ঠিকই বলছে। মা 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 আই এম সরি মা। আমি কাল রাতে ওই ছেলেটাকে বিয়ে করেছি। আমি বিয়ে করেছি। আই এম সরি মা। সন্ধ্যা কি হয়েছিল, কি দেখেছিলে আমাদের শুরু থেকে বলো। তুমি কপিলকে প্রথম কবে দেখেছো? আসলে আমি এই মন্দিরের গল্প শুনেছিলাম। আমি শুনেছি যে যে মেয়ে মহাশিবরাত্রির রাত্রে ওখানে পুজো করার জন্য যায় আর ওখানে লেখা মন্ত্রটাকে 108 বার জপ করে পুজো করে, তাহলে শিব ঠাকুর তাকে তার হবু স্বামীর চেহারা দেখিয়ে দেয় রে। তো মহাশিবরাত্রির রাতে রঞ্জুকে বারণ করা সত্ত্বেও মন্দিরে চলে গেল। তারপর আমি বাবা ঠাম্মির কথা শুনলাম। ওই শ্মশানে জানি না কোন আত্মা ঘুরে বেড়ায়। মহাশিবরাত্রিতে যদি কোনো মেয়ে ওখানে পুজো করতে যায়, সে নিখোঁজ হয়ে যায়। রঞ্জুর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল, তাই তখন আমি ওকে আটকানোর জন্য ওর পিছু নিয়েছিলাম। আমি ওকে অনেক খুঁজেছিলাম, কিন্তু আমি কোথাও পাইনি। আর ওকে খুঁজতে খুঁজতে মন্দিরে পৌঁছে যাই। তারপর ওখানে আমি পুজো করলাম। ওখানে মন্ত্র দেখতে পেলাম। আমি সেই মন্ত্র পড়লামও। ওখানেই আমি প্রথমবার কপিলের মুখ দেখতে পাই। তুমি মন্ত্র পড়েছিলে? সঠিক পড়েছিলে? হ্যাঁ। না, মনে করে বলো, তুমি কি সঠিক মন্ত্র পড়েছিলে? সব ঠিক ছিল? गौरीपति सदृशं वरं प्रेममयी सुख जीवनम अर्धनारेश्वर हर शंभु कल्याणम कुरु सर्वदा।
মন্ত্র পড়তে পড়তে আমার পা হঠাৎ টলে যায়, তাই হয়তো কিছু বাদ পড়ে গেছিল। ব্যাস, এটাই তোমার ভুল হয়েছিল। যখন কোনো মন্ত্র জপ করা হয়, তার কোনো শব্দ ভুল হয়ে গেলে সেটা আবার প্রথম থেকে জপ করতে হয়। তুমি সেই ছেড়ে যাওয়া শব্দ বাদ দিয়ে জপ করে গেছো, তাই তোমার পুজো অসম্পূর্ণ থেকে গেছে। না, কিন্তু আমি ওখানে কপিলের মুখ দেখতে পেয়েছিলাম। কোথায় রেখেছিলে তাকে? মন্দিরে। মন্দিরে? শিবলিঙ্গর পিছনে?